মোটামুটি 2-4 দিন ফ্রি থাকার পরে যাইতেছি একটা লাইন দেওয়ার উদ্দেশ্যে। দোকানে যেয়ে মালামাল লিয়ে যাওয়া শুরু করলাম লাইন দেওয়ার উদ্দেশ্যে। কাজের ফিল্ডে এসে যে যার মতো করে লাইন টানা শুরু করলাম। আমি দিক দিয়ে তার ধরে রাখছি আর নেওয়ার ভাই দিক দিয়ে গাছের উপরে দিয়ে নেওয়া শুরু করছে। তো আজকে দিনের প্রথমবারের মতো আমার তারা গাছে ওঠা। তো যেহেতু তারা গাছে উঠছি এই লাইনের তারগুলা নামানোর লেগা, এইখান দিয়ে তারগুলা নামাইছিল আরেকটা তারা গাছে উঠটা ওই দিক দিয়ে আমার আবার লোক রাখতে হইব। লোক বলতে তার একটা পয়েন্ট রাখতে হইব। তার পয়েন্ট গুলা রাখলাম। তো রাখার পরে আমরা আবার এক জায়গায় আইসি, যে জায়গা থেকে আমাদের পয়েন্টটা তৈরি করতে হইব। পয়েন্ট তৈরি করবো কি যে পরিমাণে পিঁপড়া বলার বাইরে। যাই হোক, ওয়েদার কিন্তু সেই ছিল, এখন রোদ এখন বৃষ্টি, এরকম একটা অবস্থা। পয়েন্ট তৈরি করার লেগে যে সব জোরাদারি দরকার এগুলো নেমন ব্যয় করতেছে। তো আমি দিদি আবার ভিডিও করতেছিলাম। তো এমনিতে আপনাদেরকে কখনো এমনিতে ভিডিও করে দেখানো হয় না আমাদের জোড়া যে কাজটা থাকে ওইভাবে। আজকে টুকটাক একটু দেখানো ট্রাই করি। ওইভাবে আসলে এমনি বললে কখনো বুঝবেন না বিষয়টা কিভাবে হয়। একদিন এই ব্যাপারে ডিটেলস একটা ভিডিও আনবো আশা করি। মানে দিদা বক মারাতে দিয়ে নেমল ভাই কাজ শেষ করে লাগছে। যেহেতু কাজ শেষ দিক দিয়ে এখন আপাতত বক্সে রেডি করতে হইব। ফিপারের অবস্থাটা দেখেন, আসলে বাইরের দিকে বৃষ্টি থাকার কারণে আসলে এইগুলোর আপাতত অবস্থান এটাই বলা যায়। তো এদিকে জোড়াজারির কাজটা সবকিছু কমপ্লিট করলাম। কমপ্লিট করেই যে যার মতো করে যাওয়া শুরু করছে সামনের দিকে। পয়েন্ট যেটা করতে হইব এটা করার লাগে। দ্বিতীয় পয়েন্ট করার আগে যে তারটা টানছি ওইটার উপরে আবার তারা কাছে বানতে হইব। তো আমি দিক দিয়ে তারা কাছে বানতেছিলাম। আর দুপুরে যে ওয়েদার না, তো ওয়েদার তো খুব সুন্দর। যেহেতু উপরে উঠছি, উপর থেকে আরো দুনিয়াটা আরো সুন্দর লাগে। নিচের জোড়া কমপ্লিট করে আমার তারগুলো দিছে উপরে বাঁধার লাগে। তারগুলো উপরে বাঁধতে যাওয়া শুরু করলাম কাস্টমারের বাড়ির দিকে। এই দিকে এসে দিয়ে নেমল ভাই জোড়ার যে কামটা থাকে ওটা শেষ করে কষ্টি পেছান শুরু করছে। তো সব কাজ শেষ করার পরে নেটওয়ার্কের স্পিডটা চেক দিয়ে সেরেই আমরা আবার যাওয়া শুরু করি। যাওয়ার টাইমে আবার আরেকজন ফোন দিয়ে করলো ওনার নাকি আরেকটা লাইন লাগবে। তো লাইন লাগলে কি করেন, আমরাও দিতেই লাইন নাইলে তো আলহামদুলিল্লাহ। তো যেহেতু লাইন লাগবো, তো আমাদেরও কিছু মালামাল বাকি ছিল। এই মালামাল গুলো নিয়ে যাওয়া শুরু করছি দুজনে আরেকটা লাইন দেওয়ার উদ্দেশ্যে। লাইন দিতে যে বাড়ির যাবো ওই বাড়ির সামনে একটা গরিবের পদ্মা শীত আছিল আর কি। জায়গাটা গরিবের পদ্মা শীতে না করে এটা যদি আর কিছু নাম দেন যেটা আপনারা দিয়ে দিন না, সমস্যা নেই। যাই হোক, সেই আমগোর মতো আমরা কাজ শুরু করে দিলাম। এদিক দিয়ে নেমল ভাই ঘরের ভিতরে দোকান শুরু করছে। তার দোকান শেষে এদিক দিয়ে তার আবার একটা বান দেওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। তো বান দিয়ে দুই দিক দিয়ে মোটামুটি বান যেটা দেওয়ার থাকে ওটা দিল। তো এরপরে আমি আবার আমাদের যে টিজে আছে, টিজে বক্স বলা যায়, জোড়া যেটাতে রাখে, ওটাতে আমি আবার তারটা ঢুকালাম। দোকান শেষেই যে যার মতো কাজ করতেছিলাম জলদি করে। তো এই কাজ করতে করতে লাইনটাও চেক দিয়ে মোটামুটি কমপ্লিট করে আমরা আবার যাওয়া শুরু করছিলাম দোকানের দিকে। দোকানে আইসেরে মালামাল গুলো আগে থুয়ে সেরা, আর এটাকে আমাদের অফিস রুমও বলা যায়। তো মালামাল খুঁয়ে সেরাই যাওয়া শুরু করলাম আরেক দিকে। যেহেতু আমাদের আবার আরেক দিকে একটা প্রবলেমের কথা বলছে, যাওয়ার আগে কাস্টমারকে কল দিয়ে গেছি। তো সবচেয়ে মজার বিষয় হয়েছে কি, আসলে এত রোদের ভিতরে আমরা কাজ করি, কাস্টমারকে কল দিয়ে যাই, কিন্তু আসলে যাইয়া সেরা কাস্টমার বলে যে লাইন নাকি ঠিক হয়ে গেছে। দুঃখের বিষয় এটা, 5 মিনিটের জন্য লাইনটা গেলে কাস্টমার ফোন দিয়ে বিরক্ত করে, কিন্তু লাইন এলে আর কয় না তারা। যাই হোক, আজকের ভিডিও যেটুকু দেওয়া ছিল, দেওয়া হবে পরে কোনো ভিডিওতে। বাই বাই।